হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। গাইস, থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। যারা যারা বুঝতে পারোনি শেষ পর্যন্ত ভিডিও দেখো, অবশ্যই ঠিক বুঝতে পারবে। সো আজকে যাচ্ছি মালদা টাউন। আমার বন্ধুরা নিউ বিজনেস স্টার্ট করছে ফুলের ডেকোরেশনের, তো সেইগুলোই মাল করতে যাচ্ছি। সো সঙ্গে থাকো, ভালো লাগবে। তো তারপরেই চলে আসলাম আমরা দুর্গা মোড়, তারপরেই চলে আসলাম আমরা এখন মালদাতে এসে বাইক পার্কিং করে দিলাম সববার যেখানে আমরা বাইক পার্কিং করি সেই জায়গাতে। তো রিমন আমাদের সঙ্গে আসেনি, ও টোটোতে এসেছিল, ওর আদার্স আরও কিছু কাজ ছিল। তারপরে ওকে কল করে ডাকলাম, সে আসলো আমাদের কাছে। এখন আমরা ছিলাম 2টা বাঙ্গু, এখন হয়ে গেলাম আমরা 3টা বাঙ্গু মিলে যাবো। এখন আমরা যে জায়গায় কাজ, আমরা যেখান থেকে মাল করব, তো আমরা মাল করব নেতাজি মার্কেট থেকে। তো এই মার্কেটটাই হলো নেতাজি মার্কেট। আশা করছি তোমরা চিনো সবাই। আমাদের খিদা পেয়ে গেছিলো প্রচণ্ড, তো ভাবলাম প্রথম খাওয়া দাওয়া করব, তারপরেই কাজ করা যাবে। তারপরে আমরা চলে আসলাম এই ক্যাফেতে এসে দেখছি রোল হচ্ছিল, তো রোলের অর্ডার দিলাম 3টা রোল দিল। দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে আসলাম রোদবাড়ি স্ট্যান্ড পার করলাম। সেরকম আজকে ভিড় ছিল না, জানি না কেন। তারপর আমাদের মন ছিল যে এটাই দিয়ে যায়, কিন্তু আমাদের ওটা দিয়ে যাওয়া মন ছিল না। তো আমরা চলে আসলাম এই কাপড়ের বাজারটার ভিতর দিয়ে। তো কাপড়ের বাজারটার ভিতর দিয়েও রাস্তা ছিল। তারপরে আমরা সিঁড়ি চেপে উঠে গেলাম 3তলাতে। আমাদের কাজ ছিল 3তলাতে, 2তলাতে সব পাইকারির মাল, 3তলাতেও সব পাইকারির মাল। এখানেও সব পাইকারির বাজারই হয়, এখানে দোকানের বলো মেলার বলো সব বাজারই পাওয়া যায়। তো আমাদের যেখানে কাজ ছিল আমরা সেই জায়গায় চলে আসলাম। আমাদের তো কাজ ছিল ফুলের কিছু মাল নেওয়ার। তো আসলাম, দেখলাম দাদাগুলো মাল এক্সাইট করছিল। এক্সাইট করার পর মালগুলো স্টকগুলো দেখলাম। দাদা জিজ্ঞাসা করতে লাগলো যে কী লাগবে তোমাদের। তো আমরা সব খুলে বললাম যে আমরা নতুন আছি, এখন আমাদের সেই রকম মাল চাই। তো ওরা কেটলগ দেখতে চাইলো, তো আমরা কেটলগ ঠিকঠাক সিলেক্ট করেই এসেছিলাম বাড়ি থেকে। তো তোমাদেরকে মালগুলো দেখানোর চেষ্টা করছি। যারা যারা মাল নিতে ইচ্ছুক বা ফুলের ডেকোরেশনের কাজ করছে, এখান থেকে অবশ্যই মাল নাও, কারণ এখানে কলকাতার রেটেই মাল পাওয়া যায়। তারপরে আমরা কেটলগ দেখাতে শুরু করে দিলাম দাদাদেরকে। তো বললো ঠিক আছে, মাল হয়ে যাবে, কিছু কিছু মাল হবে না, তো পরে এসে তোমরা নিয়ে নিও। তো আমরা বললাম ঠিক আছে, পরে এসে নিয়ে নিব। তারপরে মাল করতে করতে চা চলে আসলো, চা আমাদের খেতে শুরু করে দিলাম। দাদাটা অনেক ভালো, যতবারই যায়, একবার মাল দেখতে গেছিলাম তবুও চা, আবার মাল নিতে আসলাম তবুও চা। যাই হোক, তারপরে চলে আসলাম আমরা উপরে স্টোরে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো স্টোরে এসে তোমাদেরকে এখন মাল দেখানোর চেষ্টা করবো। স্টোর অনেক বড় গাইজ, আর মালও আছে অনেক অনেক অনেক। দেখতে পাচ্ছ তোমরা, এটাই হলো স্টোর। এখানে সব রকমের মাল আছে, তোমার গিয়ে পাতা বলো, ফুল বলো, ফুলদানি বলো। তারপরে দেখো, তোমাদেরকে ছোটো ছোটো মালগুলো দেখানোর চেষ্টা করছি। এগুলো বাড়ি সাজানোর কাজেও আসে অবশ্যই। এগুলো ফুল, ঝুমুর। দেখো, এটা ঝুমুরের আমি দাম জিজ্ঞাসা করলাম নিজের বাড়ির জন্য, কিন্তু অকাতের বাইরে ভাই 10-8 টাকা দাম বলছে বাবা। তারপরেই দেখতে পাচ্ছ তোমরা স্টকগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আর যেটা সামনে যেটা ফুলদানি দেখতে পাচ্ছ, দেখো আমি এখন কাছে গিয়ে তোমাদেরকে ফুলদানিটা দেখানোর চেষ্টা করছি। এটা পুরোটা আছে কাঁচের, কেটে কেটে বসানো হয়েছে। আমি ভাবছি কত কাজ করেছে এটাতে। তারপরে আমাদের মালটাল করা কমপ্লিট। তারপরে আমরা নিচের দিকে আসছিলাম। সো তারপরে বেলালকে দেখো, ও কিছুটা মাল নিয়েছিল, আমি হাতে কিছুটা মাল নিয়েছিলাম। আমার হাতে এক হাতে ক্যামেরা ছিল, এক হাতে কিছুটা মাল ছিল, পিছনে রিমন ছিল। তারপরেই আমরা নিচে চলে আসলাম, আমাদের বিলিং হওয়ার ছিল। তারপরে ভাবছিলাম কোনো মাল ছুটলো তো না। মাল খুঁজতে মনে পড়লো যে আমরা তো এখন থানের কোনো কাপড়ই লেনি। একে থানই বলা হয়, কাপড়টাকে থান বলে, এখানে কাপড় বলে না, জানি না কেন। এখানে স্টক ছিল নিচে, ভালো ভালো স্টক ছিল, যেগুলো আমাদের পছন্দ হচ্ছিল সেগুলো বের করে আমরা নিচ্ছিলাম। তারপরে বিলিং স্টার্ট হয়ে গেল, আমাদের কত কি বিল হয়েছিল। তারপরে বিলিং কমপ্লিট, আমাদের এখন মাল প্যাকিং হবে। এখন দেখতে পাচ্ছ মাল প্যাকিং স্টার্ট হয়ে গেল। আমরা যে নিয়েছি সব এই বস্তাতে ভরে সব প্যাকিং হয়ে এখন আমরা নিয়ে চলে যাব টোটো স্ট্যান্ডে। তো আমাদের মালগুলো প্যাকিং হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। ফুলের মালগুলো সব নিচেই রাখা হলো, তারপরে উপরে থানের কাপড় রাখা হলো। তারপরে তারটা আরও নিয়েছিলাম যাতে বারবার করে না আসতে হয় আমাদের। তারপরে বিলিং কমপ্লিট বেলাল বিল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সবাই। প্যাকিংও করা হয়ে গেল। তারপরে কুলি চলে আসলো, কুলির মাথায় দিয়ে দেওয়া হলো সেই বস্তাটা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম টোটো স্ট্যান্ডের উদ্দেশ্যে। তারপরে টোটো স্ট্যান্ডের কাছে কুলি নিয়ে চলে গেছে। আমরা চলে আসলাম বাইকের কাছে এসে বের করছিল রিমন, কারণ বাইককে চালানোর পালাই ছিল রিমনের। আসার সময় বেলাল চালিয়েছে, যাওয়ার সময় রিমন। তারপরে বাইক বের করা হলো, বের করে 3টা বাঙ্গু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছ সঙ্গে আছে এখন রিমন, বেলাল। তারপরে আমরা চলে যাচ্ছি এখন 420 মোড়ের দিকে, 420 থেকে 320। তারপরে ওটাই দিয়ে বাড়ি, কারণ পুলিশের ভয় বুঝতে পারছো তোমরা। তারপরে বাড়ির কাছে এসে একটা টোটো স্ট্যান্ড ছিল, টোটো স্ট্যান্ডে এসে আমরা অপেক্ষা দেখছিলাম টোটোটার। তারপরে টোটো চলে আসলো গাইস। ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও। সো আজকের মিনি ব্লগ এখানেই শেষ করছি গাইস, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা, বাই বাই।